কেশবের জন্যই তুফান আর মোহনার প্ল্যান জেনে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত মানে তুফানের ব্যবহার সবারই একটু অন্যরকম লাগতে থাকে, কিন্তু শুভ ভাবতে থাকে কি করে এটা আমি মেনে নেব। একে তো দেখতে পুরোপুরি আদির মতোই, তাহলে কি অন্য কোথাও কোনো একটা গন্ডগোল হচ্ছে সেটাও তো বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই শুভর সাথে দেখা করতে শুভর গ্রামের বাড়ির লোকজনেরা চলে এসেছে আর বলে, কিরে শুভ, তোর তো কোনো পাত্তাই নেই, কিছু তো বললি না, সব কিছু কেমন হয়েছে? তখনই শুভ বলে, সত্যি কথা বলতে গেলে তোমাদের জন্যই সব কিছু সম্ভব হয়েছে। তোমরা যদি আমাদের পাশে না থাকতে তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না। আমি আজকে যতগুলো অর্ডার পেয়েছি সবটাই শুধুমাত্র তোমাদের জন্য। এর মধ্যেই আদ্রিত মানে তুফান মনে মনে ভাবতে থাকে, কোনটা মেচকা কোনটা ছোটকা সব কিছুই তো গুলিয়ে যাচ্ছে, কি করে যে খুঁজে বার করব কে কোনটা মনে রাখতেও পারছি না। এর মধ্যেই শুভ যখন চলে এসেছিল তখনই দেখতে পায় তুফান মানে আদ্রিত সে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে আর হাতে একটা কাগজ রয়েছে। যখনই শুভ জানতে চায় এটা কিসের কাগজ, কাগজটা লুকানোর জন্য রীতিমতো মুখে পুরে দেয়। আর এই অদ্ভুত কাণ্ডগুলো দেখার পরে শুভ সন্দেহ আরও বাড়তে থাকে আর বলে, এটা কি সত্যি আদি নাকি অন্য কেউ? এরপরেই শুভ আদিকে নিয়ে সেই গ্রামের বাড়ির লোকজনের আশেপাশে যায় আর তারা তখন বলে, এই তো আদ্রিত চলে এসেছে। আদ্রিত, তুমি যে মশলাগুলোর কথা বলেছিলে তার স্যাম্পেল আমরা নিয়ে এসেছি, তুমি একবার দেখে বলো তো কি কম বেশি হয়েছে। তুফান ভাবে, এই রে, এইবার আমি কি করব? আমি তো এসব কিছুই জানি না আর আমার পক্ষে বলা তো সম্ভবও না, তাহলে কি করে সবটা ম্যানেজ করব এখন? এরপর আরও কয়েকজন জিজ্ঞেস করে, আগের দিন যে তুমি গিয়েছিলে ওরা কি কিছু চেয়েছিল? তখন আদি বলে, জল। আর এসব দেখার পরে সেবন্তী বলে, কি হয়েছে বলতো আদি, তুই কখন থেকে কেমন উল্টোপাল্টা বকে যাচ্ছিস, সেগুলোর কোনো মানেই নেই। তোকে দেখে কেমন যেন একটা অদ্ভুত মনে হচ্ছে, তুই ঠিক আছিস তো? তখনই আদ্রিত মানে তুফান বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা নেই। এরপরই মনে হয় যে আদি যেন ধরা পড়ে যাচ্ছে, তাই তুফান ভাবে আমাকে এখান থেকে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, না হলে আমি যে ধরা পড়ে যাব সেটা আমি বুঝতে পারছি। ঠাম্মি বলে, তোর যখন এতটাই খারাপ লাগছে তুই যা, গিয়ে একটু ঘুমিয়ে নে, তাহলে শরীরটা ভালো লাগবে। এর মধ্যেই তুফান ঘুমাতে যাবে বলে ঠিক করে। তখনই শুভ বলে, দাঁড়াও আদি, তুমি ঘুমাতে যাও কোনো আপত্তি নেই, তার আগে এই জায়গাটায় একটা সই করে দাও। তখনই শুভ ভাবে, সইটা তো একটা মানুষের একই থাকবে, নিশ্চয়ই সেটা চেঞ্জ হয়ে যাবে না। তখনই আদ্রিত মানে তুফান সইটা করে দেয়। আসলেই মোহনা সইটা করানো শিখিয়ে দিয়েছিল, কারণ মোহনা খুব ভালো মতন জানে যে শুভলক্ষ্মীর হাত থেকে বাঁচতে গেলে আগে এইটা ভালো করে শিখতে হবে তুফানকে, তার জন্যই ভালো করে শিখে নিয়েছিল। এর মধ্যে আদি ভাবে যে কতদিন সে এইভাবে বন্দি হয়ে থাকবে, কারণ এইভাবে বেশি দিন বন্দি হয়ে থাকলে সে পাগল হয়ে যাবে। মোহনা এসে আদ্রিতকে খাবার দেয় আর বলে, খাবারটা খেয়ে নাও আয়ান, তুমি এইভাবে কতদিন না খেয়ে থাকবে বলো তো? এই দেখো আমি নিজে তোমার জন্য খাবার বানিয়েছি। কিন্তু আদ্রিত বলে, এই খাবার আমার মুখে যাবে না, কারণ এই খাবার খেলে আমি শেষ হয়ে যাব। আমাকে কবে এখান থেকে মুক্তি দেবে বলো তো? আমি যে আর সহ্য করতে পারছি না। মোহনা বলে, কেন তোমাকে এখান থেকে মুক্তি দেব? তুমি তো এখানে থাকবে আমার সাথে, তুমি একদম ভেবো না, আমি সব সময় তোমার সাথে আছি। কিন্তু আদ্রিত বলে, তোমার সঙ্গ আমার চাই না, ঠিক আমার শুভ আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। এদিকে শুভ লক্ষ্য রাখে আদ্রিত ঠিক মতন সইটা করলো কি না। আদ্রিত একদম ঠিক সই করেছে, যা দেখার পর শুভও ভাবে শুধু শুধু আদিকে এইভাবে সন্দেহ করাটা বোধহয় একদমই উচিত হচ্ছিল না। এই তো একদমই ঠিকঠাক সই করেছে। তুফান ভাবে, ম্যাডাম ভেবেছিল আমাকে এইভাবে কলে ফেলবে, কিন্তু আমি যে আগে থেকেই সব কিছু শিখে এসেছি সেটা তো আর জানে না। যাই হোক, আমার কাজ হয়ে গেছে। আমি এক কাজ করি, আমি বেবি ডলের সাথে একটু মিট করতে চাই, এই বলে একটা মেসেজ করে দেয় মোহনাকে। মোহনা ভাবে সব ঠিক আছে তো, হঠাৎ করে আবার তুফান আমার সাথে দেখা করতে চাইছে কেন? ছেলেটা যে কি করে বুঝতে পারি না, কোন সময় যে আবার আমাকে ফাঁসিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে শুভ ভাবে, আমাকে সত্যিটা যত তাড়াতাড়ি হোক খুঁজে বার করতে হবে, না হলে আমার মনের মধ্যে যেই সন্দেহটা
বাসা বেঁধেছে সেটা কোনোভাবেই দূর হবে না। আর সেই জন্য শুভ ঠিক করেছে খোঁজখবর লাগানো শুরু করবে। অন্যদিকে আদ্রিত ভাবে কবে শুভ এসে তাকে এখান থেকে মুক্তি দেবে। এর মধ্যেই কেশবকে নিয়ে বেরিয়ে পড়েছে তুফান, যাতে বাড়ির কেউ হুট করে সন্দেহ না করে। এরপর শুভলক্ষ্মীরা যখন গল্প আড্ডা করতে থাকে তখনই পূরবী এসে বলে, কেশব কোথায়? কেশবকে তো কোথাও দেখছি না। শুভ বলে, কেন কেশব নেই এখানে? তখনই পূরবী বলে, না আমি কেশবকে অনেকক্ষণই দেখিনি। তখন অন্যদিকে আদি ছটপট করতে থাকে, আর এদিকে মোহনা আর তুফান দুজন মিলে কথা বলতে থাকে। কেশবকে দেখে মোহনা কোলে তুলে নেয়, আর কেশবও এমন একটা কাজ করেছে যেটা মোহনা এখনো বুঝতে পর্যন্ত পারেনি। তখনই কেশবকে দেখে মোহনা বলে, শোনো আমি তোমাকে একটা কথা বলি, একটা আইডিয়া দিই। যখনই তুমি কোনো রকমের কোনো সমস্যায় পড়বে না, তখনই তুমি এই যে কেশবকে কোলে তুলে নেবে, তাহলে দেখবে আর কোনো সমস্যা থাকবে না। এর মধ্যেই মোহনার হাতের আঙুলে যে আংটিটা ছিল সেটা খুলে নিয়েছে কেশব, সেটা লক্ষ্যও রাখেনি মোহনা। এরপর যখন কেশবকে নিয়ে তুফান বাড়িতে ফিরে আসে তখনই শুভ বলে, এ কি আদি, তুমি কেশবকে এইভাবে নিয়ে গেছো? আমাদেরকে তো একবার বলে নিয়ে যাবে। আমরা তো কত ব্যস্ত হয়ে সবাই মিলে খুঁজতে শুরু করেছিলাম কেশবকে। তুফান বলে, একটু ঘুরতে নিয়ে গেছিলাম। এর মধ্যে কেশবকে যখন কোলে তুলে নেয় শুভ, তখনই কেশবের হাতে ওই জিনিসটা দেখতে পায়, মোহনার জিনিস। আর এটা দেখার পরেই শুভলক্ষ্মী চিনতে পারে। আর শুভলক্ষ্মী ভাবে, কি ব্যাপার, আদি মোহনার সাথে দেখা করতে গেছিল? অন্যদিকে তুফান ভয় পেয়ে যায়, ভাবে এই রে, বাচ্চাটার হাতে যেই জিনিসটা ছিল এটা তো আমি খেয়াল পর্যন্ত করিনি। এবার কি হবে? এইবার না গন্ডগোল হয়ে যায়। মনে হচ্ছে এইবার ধরা পড়ে যাব। না না, ধরা পড়লে চলবে না। বেবি ডল তাহলে আমাকে আর কোনো সময় ভরসা করে উঠতে পারবে না। কিন্তু শুভ বুঝতে পারে মোহনার সাথে দেখা করতে গিয়েছিল আদি, কিন্তু এটা যে আদি নয়, এটা তুফান, এখনো পর্যন্ত ধরে উঠতে পারেনি শুভ।